আচ্ছা, তুমি কি একজন কলেজ স্টুডেন্ট? তাহলে তুমি হয়তো এটা ফেস করেছো আগে বা মনে হতে পারে যে আমরা কলেজের ১ম দিনে যেদিন যাই, সেদিনে আমাদেরকে কি পরে যাওয়া উচিত? আমাদের পোশাক বা আমাদের ড্রেস কোড কি হওয়া উচিত? এই প্রশ্নটা অনেকের মনেই আসে থাকে। তারা বুঝতে পারে না যে তারা কি পরে যাবে এবং কি পরে যাওয়া একদম চলবে নাই। যদিও মানে তারা দেখে যে কলেজের কোনো সেখানে মেনশন করা নাই যে এটা পরে যাওয়া চলবে, এটা চলবে নাই। তার সত্ত্বেও কিছু এমন জিনিস আছে যেগুলো পরে যাওয়া গেলেই তোমার বিপদ হতে পারে এবং আরো এমন কিছু জিনিস আছে যেগুলো পরে গেলে ইমপ্রেশন বাড়বে, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু ঠিক থাকবে। তো সেইটা নিয়েই যে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, কারণ কাল আমিও একজন কলেজ স্টুডেন্ট এবং সেটা এই প্রশ্নটা আমার মাথায়ও আসে। এই প্রশ্নটা যে কি পড়ে যাওয়া উচিত ১ম দিনে। সেইজন্যে সেইখান থেকে রিয়ালাইজ করলাম যে এই প্রশ্নটা যেহেতু আমার মনে আসে তার জন্য এই প্রশ্নটা আরো অনেকের মনে আসতে পারে। এইজন্যে আমি ঠিক করলাম যে আজকে এই ভিডিওটা বানানো উচিত সকলের উদ্দেশ্যে। কারণ তাহলে সবাই জানতে পারবে যে কি পড়ে যাওয়া উচিত আর কি পড়ে যাওয়া উচিত নয়। তাহলে তুমি যদি এই প্রশ্নটা জানতে চাও উত্তরটা, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। তবে ভিডিওটা শুরু করার আগে আমি একজন ডিএলএড স্টুডেন্ট। আচ্ছা, ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছি এবং এই চ্যানেলটা খুলেছি যে শিক্ষামূলক বিভিন্ন ভিডিও রিলেটেড আপলোড করার জন্য। তো ডিএলএড ফোকাসে এখানে আপলোড করা হবে ভিডিও। তো যাবতীয় প্রশ্ন ডিএলএড রিলেটেড যাবতীয় প্রশ্ন তোমার মনে যেটা আছে সেটাই চ্যানেলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো এবং পরবর্তী ভিডিওতে তুমি যদি কোনো টপিক সাজেস্ট করো সেই টপিকটা আমাদের ভিডিও বানানো হবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে নিই যে কি এমন মানে ড্রেস কোড আছে বা কি পদক্ষেপ যে কি পরে যাবো আমরা বা কি পরে যাওয়া চলবে নাই। চলো তাহলে এক করে জিনিসগুলা বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে সকলের কমন প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, যে কলেজে আমরা ১ম এ যাবো, সেদিনে কি আমাদেরকে হাই-ফাই ড্রেস পরে যেতে হবে বা অনেক বিশাল কিছু পরে যেতে হবে কি? তাহলে সেই প্রশ্নের উত্তরটা ১ম এই জানাই দেই যে না, নরমাল আর কিছু একটু পরে গেলেই হবে। কিন্তু কি পরে যেতে হবে সেটা আমাদের অনেকেই জানি না এবং না জানার ফলে আমরা এমন কিছু পরে চলি যার ফলে আমাদেরকে একদম যে আমাদের যে রেপুটেশন বা যেটা থাকে সেটা কিন্তু ডাউন হয়ে যায়। তো সেটা যাতে না হয় তার জন্যই আজকের ভিডিও। তো ১ম এই চেষ্টা করবে যে ছেলেদের ক্ষেত্রে যেটা বলবো আমি, কারণ একজন যেহেতু ছেলে তার জন্য তাদের পক্ষে তাদের মানে ধারে বা তাদের ইয়াতে ভালো করে বলতে পারবো। তার জন্য হচ্ছে কি যে চেষ্টা করবে যে জিন্স প্যান্ট যেগুলা থাকে আমাদের সেগুলো আর টি-শার্ট বা হচ্ছে হাত যে আমাদের যেরকম জামা পড়েছি সেরকম জামা ফুল জামা পরে চলবে। তো এইরকম পরে চেষ্টা করবে। আর মেয়েদের ক্ষেত্রে যেমন জামা পরে ওটা তো আমার ক্ষেত্রে আমি সেটার পক্ষে কিছু বলতে পারবো না ভালো করে, কারণ আমি একজন মেয়ে নই। আমি তার জন্য ওটার পক্ষে তারা নরমাল যেগুলো পরে টিউশনে বা মানে যে কোচিং সেন্টারে যায় তারা, তাদেরকে অনুরোধ তারা সেরকম পরেই যাবে। তবে পরিষ্কার পরিচ্ছন্ন ১ম দিনে যাওয়ার চেষ্টা করবে। এবারে আসি যে কি একদম পড়ে যাওয়া উচিত হবে নাই বা পড়ে যাওয়া চলবে নাই সেই প্রসঙ্গে। তাহলে অনেকে ভাবে এইখানে এই জায়গাতে আসি পরে অনেকে কি ভাবে যে নরমাল যেমন আমরা যাতে এরকম বাইরেতে যায় সেগুলো পরে চলে যাবো। যেমন ছেলেদের ক্ষেত্রে যে ট্র্যাক স্যুট থাকে, তারপরে এগুলো থাকে যে ট্র্যাক স্যুট থাকে, তার যে হাওয়াই চপ্পল যে চপ্পলগুলো থাকে সেগুলো পরে নরমালি তারা কি করে চলে যায়। কিন্তু এইটা যাওয়াটা উচিত নয়। এটাতে ১ম এ রেপুটেশন খারাপ হবে। তার জন্য কি করতে হবে যে যদি এরকম চিট জুতো থাকে সেমনি ভালো, কিংবা যদি বুট জুতো থাকে তাহলে অনেক আরো ভালো। তাহলে সেইটা পরে যাওয়ার চেষ্টা করতে হবে এবং মানে সেইটা পরে যাওয়ার একদম এভয়েড করতে হবে সেগুলো। মানে এগুলো একদম পরে যাওয়া চলবে না। তাহলে এই ছিল আজকের ভিডিও। সো আমি ছোট একটা ভিডিও আলোচনা করা ছিল যে কি পরে যাওয়া চলবে এবং কি পরে যাওয়া চলবে না। তো এগুলো তো ছিল খুব বেসিক জিনিস যে কি হবে মানে কি পরে যাওয়ার, এটা তো এটা উপরের প্যাকেজ এটা। কিন্তু সেখানে যাই পরে কি করা উচিত আর কি করা উচিত নয় এই রিলেটেড অলরেডি আমি একটা ভিডিও অলরেডি চ্যানেলে পাবলিশ করেছি। যদি তুমি দেখে না থাকো তাহলে এইখানে চ্যানেলে ভিজিট করো, ভিডিওটা পেয়ে যাবে এবং আবার আমি ভিডিওটা চ্যানেলে যাও, সেখানে এই ভিডিওটা পেয়ে যাবে এবং এটা অবশ্যই মাস্ট ওয়াচ এবং না হলে কোনো কাজের নয় এই ভিডিওটা দেখে পরে। তার জন্য এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবে। তাহলে চলো দেখা হবে ওই ভিডিওটাতে। ততক্ষণ সকালে ওই ভিডিওটা চলে যাও এবং ওই ভিডিওটা দেখে নাও ভালো করে। তাহলে সবকিছু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। ঠিক আছে? চলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে এবং এই যে ভিডিওটা বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যারা জানতে চায় যে এই প্রশ্নটার উত্তর, যারা জানে না বা যারা ফিউচারে কোনোদিন কলেজে যাবে ১ম দিনে তারা জানতে চায় এই প্রশ্নটা। তো তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও এবং তুমি কি টপিকে ভিডিও চাইছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও আনার। চলো দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবে এবং নিজেদের প্রিপারেশন শুরু করতে